হ্যালো বন্ধুরা, আমি মাহি সুলতানা। আজকের ভিডিওটা বিশেষত বিটিএস আর্মিদের জন্য। যেই সমস্ত বিটিএস আর্মিরা ইউটিউবে নিজেদের ক্যারিয়ার বানাতে চায়, তারা ভিডিও পোস্ট করে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, যদিও বা আসছে তো সেই ভিউজ থেমে যাচ্ছে। তার জন্য আমি তাদেরকে একটা টিপস দিতে চাই, যে টিপস অনুযায়ী তারা ভিডিও পোস্ট করলে ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও মানে হচ্ছে ভিডিও থাম্বনেল, যেটাকে দেখে আকর্ষণ করা যায়। যেমন থাম্বনেল, আমাদের শর্টসের যে ভিডিও বানাবো সেইগুলোর থাম্বনেল কীরকম বানানো যায়, সঠিক পদ্ধতিতে থাম্বনেল বানানোর উপায় সবই এই ভিডিওতে আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো, থাম্বনেল শর্টস ভিডিও ভাইরাল করার সঠিক পদ্ধতি। ভিডিওটি বানানোর সময় থাম্বনেল কীরকম হবে, যেমন ট্রেন্ডিং টপিক বেছে নাও, যেমন হচ্ছে বিটিএসদের ফানি ভিডিওসগুলো, ফানি মুমেন্টসগুলো, চ্যালেঞ্জগুলো, এমনকি বিটিএস মেম্বারদের যে পোস্ট ইত্যাদি, এই সমস্ত বিষয়ের উপরে ভিডিও বানাতে হবে। তো ট্রেন্ডিং টপিক চাই আমাদের। তো সেকেন্ড প্রসেস হচ্ছে যে শর্টস ভিডিও আপলোড করার জন্য কতক্ষণ লাগবে, মানে কত সেকেন্ডের মধ্যে ভিডিওটি আমরা রাখবো। 15 থেকে 60 সেকেন্ডের মধ্যে আমাদের একটা কন্টেন্ট বানাতে হবে শর্টস, তাহলে দ্রুত রিলটা ভাইরাল হয়ে যাবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে হুক জিনিসটা কি জানেন? হুক জিনিসটা হচ্ছে যে ভিডিওর প্রথম 3 সেকেন্ড এমন কিছু দিতে হবে যেটা দেখে মানুষ স্ক্রল না করে ভিডিওটি পুরোটা দেখতে থাকে, যে এরপর কি হবে, এরপর কি হলো, এরকম টাইপসের কিছু আর কি। হাই কোয়ালিটির থাম্বনেল আর টাইটেল চাই। হাই কোয়ালিটির থাম্বনেল আর টাইটেল হচ্ছে মানুষকে আকর্ষণ করবে, আমাদের যে দর্শক আছে দর্শকদের আকর্ষণ করবে। যেমন থাম্বনেলের মধ্যে বিটিএসদের কিছু ফানি ফটোজ থাকবে, আর টাইটেলের মধ্যে এমন কিছু লেখা থাকবে যে এটা দেখার পর কন্টেন্ট ক্রিয়েটার এমন কিছু লিখবে যেটা দেখার পর ভিডিওটি দেখতে অবশ্যই বাধ্য হবে, যেটা কেন হলো, এটা কি হলো, এটা জানার জন্য মানুষ অবশ্যই ভিডিওটি দেখবে। তো চলা যাক, যে এবার আমরা ভিডিও আপলোড করার সময় জেনে নিই। ভিডিও আপলোড করার সময় হচ্ছে যে ব্যবহার করব আমরা একটা নির্দিষ্ট টাইম, যেই নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করব সেই টাইমটাকে আমরা বেছে নেব। ঠিক যেমন সন্ধ্যে 7টার পর থেকে যে ভিডিও আমরা আপলোড করব, সেই ভিডিওগুলি অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। কেননা আমরা যদি অন্যান্য টাইমে ভিডিও আপলোড করি, তখন দেখা যাবে যে আমাদের যে দর্শকরা, তারা হয় কেউ অফিসে ব্যস্ত আছে, কেউ স্কুলে ব্যস্ত আছে, কেউ বাড়ির কাজে ব্যস্ত আছে। তখন যে ভিডিওটি আমাদের আপলোড হবে সেটা কিন্তু ট্রেন্ডিংয়ের মধ্যে পড়বেও না আর ভাইরালও হবে না। যার কারণে 7টার পর সবাই ফ্রি হয়ে যায়, পড়াশোনা থেকে ছুটি, অফিস থেকে ছুটি, এই টাইমটা হচ্ছে আমাদের ফোন নিয়ে বা ফ্যামিলির সাথে আড্ডা মারা, এই সমস্ত ব্যাপারে এই টাইমটা কাজে লাগে। তো ঠিক সেই জন্যই এই টাইমটাকে আমরা বেছে নেব, সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ভিডিওটা পোস্ট করা, তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হতে একটু হেল্প করবে। ঠিক আছে, তারপর জানা যাক টাইটেল আর ডেসক্রিপশান। টাইটেল ডেসক্রিপশান এমন লাগাবো এবং তার সঙ্গে ট্যাগ যোগ করতে হবে, ট্যাগ দিতে হবে। যেমন হ্যাশট্যাগ দিয়ে প্রথমে বিটিএস ফানি শর্টস, হ্যাশট্যাগ বিটিএস জিন কিউট মোমেন্টস 2025, এরকম কিছু দিতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখা যাক যে হ্যাশট্যাগ যোগ করো। হ্যাশট্যাগ যোগ করার পর কীরকম হ্যাশট্যাগ দিতে হবে, যেমন শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল, ট্রেন্ডিং, এই সমস্ত ভিডিও যদি দিই, সর্বশেষে বিটিএস, হ্যাশট্যাগ ফানি ভিডিওস, হ্যাশট্যাগ মিউজিক সংস ইত্যাদি দিতে হবে। তো রেগুলার ভিডিও আপলোড করা থেকে আমি বলবো, রেগুলার ভিডিও আপলোড করলে জিনিসটা কি, আমার যে প্রথম ভিডিওটা আমি পোস্ট করলাম সেই ভিডিওটাকে আমরা একটু স্পেস দিতে হবে। যেই ভিডিওটা ভাইরাল হবে একদিনের মধ্যে তো আর ভাইরাল হয়ে যাবে না,
তো এইটাকে 2 দিন সময় দিতে হবে, তাই জন্য সপ্তাহে আমরা 3 কি 4টা ভিডিও আপলোড করব। ঠিক আছে, 3টে কি 4টা ভিডিও, মাঝখানে যে টাইমটা আমরা গ্যাপ দিব সেই গ্যাপটা ভিডিওটাকে রিচ করতে সাহায্য করবে। ঠিক আছে, এরপর আমরা শেয়ারিংয়ে গেলাম। শেয়ারিং বলতে বোঝায় সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই সমস্ত জায়গায় ভিডিওটাকে ভাইরাল করা। মানে এই ভিডিওটা যদি আমি আমার চেনা জানা কোনো গ্রুপ আছে, যে গ্রুপে আমরা অ্যাড আছি, সেই গ্রুপে আমি ভিডিওটাকে শেয়ার করলাম। সেই গ্রুপে যদি 100 জন দর্শক থাকে, 100 জন দর্শকের মধ্যে কমসে কম 10 জনও তো দেখবে। সেই 10 জনের যে ভিউজটা আসবে সেটাও আমার উপকার হবে। তাহলে আমরা এরকমভাবে যদি নানান মানে গ্রুপে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, এমনকি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি, কি স্টোরি লাগাই, তাহলে আমাদের এই ভিডিওটা একটা মানে চূড়ান্ত লেভেলে গিয়ে পৌঁছাতে পারে। অ্যালগোরিদম হচ্ছে যে এমন হবে যে অ্যালগোরিদম যেন ভিডিওর কন্টেন্ট দেখে, ভিডিওর গ্রো দেখে অ্যালগোরিদম আপনাকে অবশ্যই হাই লেভেলে বা হাই কোয়ালিটিতে পৌঁছে দিতে পারে। তো হ্যাঁ, এবার সর্বশেষে বলা যাক মেন বিষয় যেটা, যে ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বলতে ভুলবেন না। কেননা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বলার পর দর্শকরা যে ভিডিওটি দেখে তাদের মনে হবে যে হ্যাঁ, একটা লাইক দেওয়া জরুরি। কেননা একটা লাইক দিলে হয়তো আমাদের বিটিএসদের মেম্বারদেরকে ভোটসের মতো হয়ে যাবে। সেরকম কমেন্টসে কেউ বলে যাও যে তোমার ফেভারিট আইডলের ব্যাপারে কিছু একটা বলে যাও, এরকম। আর সাবস্ক্রাইব করতে বলার মানে হচ্ছে তাহলে ভিডিওতে সাবস্ক্রাইব করলে তাহলে তোমার চ্যানেলে একটা অনেক বড় মানে দর্শকের হয়ে যাবে। তখন তোমরা দর্শকদেরকে কোনো ভিডিও পোস্ট করলে যেটা প্রথমে 1000 ভিউজ হতো, সেটা 2000 ভিউজ হবে। ঠিক আছে, তো চলো এরপর বলা যাক যে মানে অন্যান্য ইউটিউবারদের বা ফ্যানদের সঙ্গে ভিডিও বানানো। যদি তোমাদের ফেস রিলিজ করতে ইচ্ছা হয় যে হ্যাঁ, ভিডিও বানানোর মাধ্যমে যেমন ফেস রিলিজ করা যায়, সেরকম ফেস রিলিজ করতে যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা করতে পারো। এমনকি যে সমস্ত ইউটিউবাররা যেমন লাম ইউটিউবার, আরও যারা বিটিএস মেম্বারদেরকে নিয়ে বানায়, তাদের ফেস রিলিজ যদি তোমরা করতে চাও বা তাদের সঙ্গে যদি তোমরা ভিডিও বানাতে চাও, ফানি ভিডিও, তাহলেও বানাতে পারো। এইভাবে ভিডিওর মানে গ্রোটা আরেকটু বেড়ে যায়। কেননা ধরে নাও তোমার ফ্যান ফলোয়ার্স কম, কিন্তু তুমি যে অন্য একটা ইউটিউবারকে নিয়ে ভিডিও বানাচ্ছ, তার ফ্যান ফলোয়ার্স আছে, তো তখন সেই যখন তোমাকে নিয়ে ভিডিওটা বানাবে, তখন একই চ্যানেলে দুজনকে দেখতে পাচ্ছে। তার মানে তোমার ফ্যান তো থাকবেই, তার সাথে সাথে যে তারও যে ফ্যান আছে সেগুলো তোমার সাথে অ্যাড হবে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে কি, মানে এটাকে একটা বিজনেস বলা যেতে পারে, বিজনেস। হ্যাঁ, তো চলো, তোমাদেরকে বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি, যতটুকু জানি ততটুকু আমি তোমাদেরকে মানে বলে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কোনো নতুন ইউটিউবারদের, বিশেষ করে বিটিএস ইউটিউবারদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। এরপর আমি নানান ভিডিও নিয়ে আসতে চলেছি। হ্যাঁ, এই ভিডিওটা আমার প্রথম, আমি জানি এই সমস্ত বিশেষত আমার জ্ঞান আছে, তো আমি ইউটিউবে একটা বেশি টাইম দিতে পারি না, কিন্তু চেষ্টা করবো ইউটিউবে বেশি টাইম দেওয়ার। কেননা পড়াশোনার পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েটরও বানতে চাই, যার জন্য আমার নিজের পড়াশোনাটাকেও সাপোর্ট করতে হচ্ছে, তার সাথে সাথে এইদিকেও আসতে হচ্ছে। তো তাই জন্য আমার ভিডিও বানানোর প্রতি কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এখন একটু স্পেস পেয়েছি, যার জন্য ভিডিওটা আপলোড দিতে আমি পারছি। তো চলো, তোমরা সবাই আমাকে হেল্প করো এবং আমার পাশে থাকো। আশা করি এরকম নতুন ভিডিওস তোমরা দেখতে চাইবে। তো যদি এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকে যে কীভাবে ভিডিও আপলোড দিব, কোন টাইমে দিব, আমি তো এগুলো সব ক্লিয়ার করে দিলাম। যদি তাও স্পেশালিস্টভাবে কিছু তোমাদের মানে জানার থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি পরের ভিডিওটা তোমাদেরকে হেল্প করার জন্য অবশ্যই তৈরি করব। আশা করি তোমরা সকলে ভিডিওটি দেখে খুশি হয়েছো এবং তোমাদের কোনো কাজে আসবে। ওকে, থ্যাংক ইউ।